সবাই এসে ভালো আছেন। গল্পে গল্পে ইংরেজি উচ্চারণ শেখার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করতে চাই। এক শিক্ষার্থী তার শিক্ষককে বললেন, স্যার আপনি যখন ফোনেটিক্স ক্লাসে একে এই বলতে বললেন, তাহলে আমরা যখন অ্যাপল শব্দটি উচ্চারণ করি সেক্ষেত্রে এই কেন এর মতো আচরণ করে, অর্থাৎ শব্দ উৎপন্ন করে। তো এই কথা শুনে ক্লাসের সকলেই অন্যান্য শিক্ষার্থীরা হেসে ফেলল। আনফরচুনেটলি আমাদের দেশে অনেকেই জানেন না ইংরেজি অ্যালফাবেটের প্রত্যেকটি বর্ণ অর্থাৎ প্রত্যেকটি লেটারের একটি নিজস্ব নাম রয়েছে এবং এর সাথে সংযুক্ত রয়েছে এক বা একাধিক ফোনিম, অর্থাৎ লেটারের নিজস্ব একটি নাম এবং এর সাথে সংযুক্ত থাকে এক বা একাধিক ফোনিম বা ধ্বনি। মনে রাখতে হবে লেটারের নিজস্ব নাম এবং এর সাথে অ্যাসোসিয়েটেড ধ্বনি এক নয়। একটি সূত্রের মাধ্যমে আপনারা একটি দারুণ ভাবে মনে রাখতে পারেন। মনে রাখবেন লেটার নেম নট ইকুয়াল টু লেটার সাউন্ড। প্রতিটি লেটারে থাকে লেটার নেম অর্থাৎ অক্ষরের নাম, আর থাকে লেটার সাউন্ড অর্থাৎ সেই অক্ষরের সাথে কোন কোন ধ্বনি প্রকাশ করে তা। দেখ এর নাম হলো এই, কিন্তু শব্দে এই এর উচ্চারণ একাধিক রকম হতে পারে। যেমন খ্যাট এবং অ্যাপলে এই ধ্বনি উচ্চারিত হয় এর মতো, আবার অ্যাবাউট বানানাতে এই ধ্বনি উচ্চারিত হয় আয়ের মতো, মানে দুর্বলা, যাকে আমরা শোয়া নামে চিনি। পক্ষান্তরে কার, ফাদার, স্টারে এই উচ্চারিত হয় আয়ের মতো, লম্বা। এটি একটি ভাওয়েল সাউন্ড। আবার ডেই, বেই, নেইমে এ উচ্চারিত হয় তার ঠিক নিজের নামের মতোই, অর্থাৎ এই সাউন্ড তৈরি করে। আবার বল, খোল, ঠোলে এই ধ্বনি উচ্চারিত হয় ও এর মতো, যাকে আমরা লং ভাওয়েল সাউন্ড হিসেবে চিনে থাকি। মনে রাখতে হবে ইংরেজি অ্যালফাবেটের প্রত্যেকটি লেটারের নিজস্ব নাম এবং তার সাথে সংযুক্ত ফোনিমের নাম এক নয়। সকলকে ধন্যবাদ। আশা করি আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।